294 আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। প্রথমেই যে খবরে আমরা নজর রাখবো, জয়ের হ্যাট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 200-র বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন তিনি। যদিও দল জিতলেও নিজে হেরে গিয়েছেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকেই বিপুল ল্যান্ডস্লাইড জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21শে প্রত্যাবর্তন, রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। রাজ্যে 200-র বেশি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এলো বিজেপি। পালাবদলের 10 বছর, গঙ্গা দিয়ে গড়িয়েছে বিস্তর জল। গত লোকসভা নির্বাচনে প্রথম ধাক্কা খায় ঘাসফুল শিবির। 21শে বঙ্গ বিধানসভা দখলে রাখা বড় চ্যালেঞ্জ ছিল শাসক দলের কাছে। একদিকে উত্তরবঙ্গ, অন্যদিকে জঙ্গলমহল। রাজ্যের দুই প্রান্তেই অস্বস্তি বাড়ে শাসক শিবিরে। এরপরই ড্যামেজ কন্ট্রোলে ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে আসে তৃণমূল। 19-এর ক্ষতে অনেকটাই প্রলেপ পড়ল শাসক শিবিরের। জয়ের জন্য 200 বেশি আসন টার্গেট নিলেও 21-এর নিচেই থামতে হলো বিজেপিকে। দল জিতলেও হার মানলেন মমতা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। বাংলা আজকে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের জন্য টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে ভোট পর্বে অভিযোগের ফিরিস্তি লম্বা ছিল তৃণমূলের। যদিও এদিন অবশ্য প্রত্যাশা মতো আসন না পেলেও রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এলো বিজেপি। জনতা জনার্দনের রায় সর্বোপরি। জনতা এবারে আমাদেরকে সহায়তা করে, আশীর্বাদ করে এতদূর এগিয়ে দিয়েছেন, সেই জন্য জনতার কাছে আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ। আমরা হয়তো যথেষ্ট পরিশ্রম করতে পারিনি যেটা তারা চেয়েছিলেন, বা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি, তাই তারা আমাদেরকে সরকারে বসাননি। কিন্তু বিরোধী হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। হয়তো আমাদের পরিকল্পনায় কোথাও ত্রুটি ছিল, সেই জন্য আমরা সফল হতে পারিনি। 21-এর ভোট পর্ব মিটেছে, নীলবাড়ির দখল তৃণমূলের হাতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তৃতীয়বারের জন্য বাংলা জয় ঘাসফুলের। রিপাবলিক বাংলা। কেন্দ্রে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর কাছে 1600 ভোটে হেরে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সবার আগে ব্রেক করে রিপাবলিক বাংলা। নন্দীগ্রামে খেলা শেষ হয়ে গেছে এবং মাননীয় ওখানে হেরে গেছে, অনেক ভোটে হেরে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই, দিন শেষে নন্দীগ্রামের মাটিতে হার মানলেন মমতা। দিন শেষে জয়ের হাসি শুভেন্দুর। 1622 ভোটে জয়ী হন তিনি। শুভেন্দু অধিকারী 1,09,673, মমতা ব্যানার্জি 1,07,937। গণনা পর্বের শুরুতেই এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তবে বেলা যত গড়িয়েছে ততই বদলেছে ছবিটা। বাড়া কমার খেলায় কখনো এগিয়ে শুভেন্দু তো কখনো মমতা। শেষ পেলে মাত্র 820 ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 16 রাউন্ড ভোট গণনার শেষে 6 ভোটে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 17 রাউন্ডের শেষে জল্পনা তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন এমন খবর সামনে আসে সংবাদ সংস্থার মাধ্যমে। যদিও রিপাবলিক বাংলা প্রথম শুভেন্দুর জয়ের খবর ব্রেক করে। ভোটের শেষমেশ নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রায় মেনে নিয়েও আদালতে যাওয়ার হুঁশিয়ারি মমতার। কোনো কনফিউশন নেই, 221টা সিটে যারা যেতে তাদের কাছে ওটা কোনো কনফিউশন নয়। বরঞ্চ আমি বেঁচে গেছি, নাহলে আমার বারবার করে অত দূরে যেতে হতো। ভালো হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। বাট আমি কোর্টে যাব, কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারুচুপি হয়েছে। নন্দীগ্রামের লড়াই হাড্ডাহাড্ডি না, নন্দীগ্রামের লড়াইয়ে মমতা ব্যানার্জি জিতত। ওরা একটা ইলেকশন কমিশন এই অন্তত নন্দীগ্রামটাকে অমিত শাহজিকে একটা ভেট দিলেন, যাতে ইলেকশন কমিশনের যখন তাদের রিটায়ারমেন্ট হবে, যাতে পোস্ট রিটায়ারমেন্ট কোনো একটা প্রাইস পোস্টিং পাওয়া যায়। আমি নন্দীগ্রাম থেকেই দাঁড়াবো।
জানুয়ারিতেই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন মমতা। বিপক্ষে প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হয়ে প্রচারে নামেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মনোনয়নের দিন পায়ে আঘাত পান তৃণমূল সুপ্রিমো। হুইল চেয়ারে বসেই প্রচার চালান। এ নিয়ে সুর চড়ে রাজ্য রাজনীতিতেও। ভোটের দিনও নন্দীগ্রামে ছিলেন তিনি। ভোটের দিন টানা প্রায় 2 ঘন্টা বুথ কেন্দ্রেই বসেছিলেন মমতা। চোখে মুখে ছিল অস্বস্তির ছাপ। গণনার দিন এপি সেন্টার হয়ে ওঠে সেই নন্দীগ্রাম। যার নামে নির্বাচন লড়া হলো তিনি হেরে গেলেন, অথচ পার্টি জিতল। এটাও বোধহয় একটা ঐতিহাসিক ব্যাপার হয়েছে এবারে। আমি জানি না গণতন্ত্রের এই যে বিচিত্র গতি, সেটা আমাদের দেখতে হলো। যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি নিজের নামে ভোট চেয়েছিলেন, তিনি নিজে হেরে গেলেন। দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রাপথ, সেই পথে নানা বাঁক এসেছে। মমতার রাজনৈতিক ক্যারিয়ারে একবারই হার মেনেছেন মমতা, সেটাও 1989 সাল। কিন্তু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। 21-এর লড়াই যে কঠিন তার ইঙ্গিত আগেই ছিল। নির্বাচনের ফলাফলও তাই প্রমাণ করলো। যে নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে রাজ্য রাজনীতির পালাবদল ঘটিয়েছিলেন মমতা, পালাবদলের 10 বছর পর সেই নন্দীগ্রামেই হার মানলেন তৃণমূল সুপ্রিমো। তাকে হারালেন নন্দীগ্রামে আন্দোলনে তারই সহযোদ্ধা শুভেন্দু। রিপাবলিক বাংলা। প্রবল প্রতিষ্ঠান বিরোধী হওয়া এবং একাধিক অভিযোগ, তার মধ্যে থেকে লড়াই করেছে তৃণমূল। কিন্তু বিজেপি নেতাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এই নির্বাচনে জয়ের জন্য। তাহলে কেন বিজেপির এই ফলাফল ঘোষণা হওয়ার পরই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবির নিয়ে কাঁটাছেঁড়া। 19-এর লোকসভা ভোট এক লহমায় বদলে দিয়েছিল রাজ্যের রাজনৈতিক চিত্রটা। গেরুয়া দাপটে বিজেপির ঝুলিতে এসেছিল 18টি লোকসভা আসন। 21-এর মহারণে উল্টো দিকে বইল বঙ্গ রাজনীতির স্রোত। বিগত লোকসভা ভোটে হারানো জমি পুনরুদ্ধার করে বাংলার মসনদে ফের বসতে চলেছে তৃণমূল। ঘাসপুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ, প্রকাশ্যে ক্ষোভ বিক্ষোভ। তারপরেও বঙ্গের সবুজ ম্যাজিক। বাংলার ভোটকে পাখির চোখ করে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি, কিন্তু আশানুরূপ ফল হলো না বিজেপির। বিভিন্ন জায়গায় মানে পার্থক্য রয়েছে, মানুষ কাকে গ্রহণ করেছে। আমরা এখনো পর্যন্ত এই সমস্ত রেজাল্টটা সামনে না আসা পর্যন্ত, ডিটেল চর্চা না করা পর্যন্ত আপনাকে বলতে পারবো না প্রত্যেকটা জায়গায় কিভাবে কোন বিষয়টা গুরুত্ব পেয়েছে। ভোট প্রচারে গেরুয়া পালে হাওয়া অনুভব করা গিয়েছিল রাজ্যে। তাহলে কেন আশানুরূপ ফল হলো না বিজেপির? কাঁটা ছেঁড়া শুরু রাজ্যের রাজনৈতিক মহলে। 2019 সালে লোকসভা ভোটে উত্তরবঙ্গে সাফ এবং জঙ্গলমহলে ফিকে হয়ে গিয়েছিল গেরুয়া রং। 21-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গ ধরে রাখতে পারলেও বিজেপির আশানুরূপ ফল হলো না সেখানে। অবশ্য বিমল গুরুংদের তৃণমূলকে সমর্থন বিশেষ কাজে আসেনি পাহাড়ে। ঝাড়গ্রামে লোকসভা ভোটে হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। এই জেলা 4টি আসনে 4টি তৃণমূলের দখলে। দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, হুগলি, হাওড়া, 2 মেদিনীপুরের মতো জেলায় ভালো ফল করেছে তৃণমূল। আর এতেই এগিয়ে ঘাসফুল শিবির। কিছুটা মান্যতা দিয়েই আমি বলছি যে দুটো কারণ আমাদের মাঝখানে যেটা প্রাথমিকভাবে উঠে আসছে, সেটা একটা হচ্ছে যে এই জাতীয় কংগ্রেস এবং সিপিএম মানে থার্ড ফোর্স যেটা ছিল, সেই থার্ড ফোর্সের কাছে কিছু না হলেও 10-12% ভোট ছিল। তারা বলেছিল বিজেপিকে ভোট দেবেন না, আমাদের ভোট দিন, আর বিজেপিকে কোনোভাবেই ভোট দেবেন না, বিজেপি প্রধান শত্রু। মনে হয় তাদের সমর্থকরা ওই অর্ধেক কথা শুনেছিল, বিজেপিকে ভোট দেয়নি, কিন্তু ভোটটাকে ট্রান্সফার করেছে তৃণমূলের দিকে। রাজনৈতিক মহলের একাংশের মতে এনআরসি ইস্যু ফ্যাক্টর হয়েছে বঙ্গে। ভোট প্রচারে বিজেপি মতুয়াদের কাছে টানার প্রয়াস নিলেও মতুয়া ভোট এককভাবে পায়নি বিজেপি। তৃণমূল ও বিজেপির মধ্যে মতুয়া ভোট ভাগাভাগি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের অপর অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের অন্য অংশ মনে করছে বঙ্গের এবারের বিধানসভা ভোটের অন্যতম ইস্যু বহিরাগত ইস্যুতেই তৃণমূলের প্রচার প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মধ্যে। সংখ্যালঘু ভোটের বড় অংশই প্রত্যাশা মতোই তৃণমূলের দিকে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা।
2021 নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়েই রাজ্যের প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি উঠে এলো ক্ষমতায় এবং 2016 নির্বাচনের নিরিখে 2021-এ তারা অনেকটাই নিজেদের আসন বাড়িয়ে নিতে সক্ষম হলো। আর এর মধ্যে দিয়েই যেটা দেখা গেল যে ঠিক প্রত্যাশা মতোই বাম কংগ্রেসকে পর্যুদস্ত করে প্রধান বিরোধী হিসেবে উঠে এলো বিজেপি। সেই সঙ্গে এবার তাদের পাখির চোখ 2026। 2016 থেকে 2021 মাঝে ব্যবধান 5 বছরের। রাজ্য বিধানসভায় বিজেপির আসন সংখ্যা সিঙ্গল ডিজিট থেকে হাফ সেঞ্চুরি ছাড়ালো। 2021 সালে রাজ্যে পালা বদলের পর বাম ও কংগ্রেস বিরোধী বেঞ্চে ছিল। 21-এর হাই ভোল্টেজ ভোটে প্রত্যাশা মতোই বাম ও কংগ্রেসকে পিছনে ফেলে রাজ্যের বিরোধী বেঞ্চে এবার বসতে চলেছে বিজেপি। এক লাফে গেরুয়া শিবিরের এতগুলো আসন বৃদ্ধিকে রাজ্যে বিজেপির রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। 21-এর ভোট ছিল লক্ষ্য। ভোটের ফলাফলের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন পরবর্তী লক্ষ্য 2026। বিরোধী হিসাবে ভূমিকা পালন করে আগামী ইলেকশনে জেতার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করব। মানুষ সংকেত দিয়েছিলেন লোকসভাতে যে আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে চান। আমরা গত 2 বছর পরিশ্রম করেও ছিলাম, সাফল্য পেয়েছি। হয়তো আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি, কারণ আমাদের লক্ষ্যটা খুব বড় ছিল। অনেকটা এগিয়েছি, স্টেপ বাই স্টেপ এগোবো। বামেদের সাংগঠনিক অবস্থা ও রাজনৈতিক প্রাসঙ্গিকতা ক্রমেই তলানিতে ঠেকেছে। কংগ্রেসের সাংগঠনিক দশাও ভঙ্গুর। ফলে এতদিন রাজ্যে তৃণমূলের স্বার্থে কোনো শক্তিশালী প্রতিপক্ষ ছিল না। বিজেপি বিরোধী বেঞ্চে বসতে চলায় আগামী দিনে শক্তিশালী বিরোধিতা বঙ্গবাসী দেখতে চলেছেন বলেই মত রাজনৈতিক মহলের। রিপাবলিক বাংলা। দলের সঙ্গে দূরত্ব, বিভিন্ন কারণে দলের প্রতি ক্ষোভ এবং এর পাশাপাশি টিকিট না পেয়ে বিক্ষুব্ধ, এই নানান কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এক ঝাঁক নেতা। কিন্তু তারপর যখন ভোট হলো, ভোটের রেজাল্ট বেরোলো, দেখা গেল তাদের মধ্যে জিতেছেন মাত্র 3 জন, বাকিরা পরাজিত। এই সমস্ত দলত্যাগীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। সারদা কাণ্ডে সিবিআই তলবের পরেই দল ও দলনেত্রীর সঙ্গে দূরত্ব, সেই দূরত্ব ক্রমেই বাড়ে। অবশেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। তৃণমূল ত্যাগ করে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মুকুল রায় প্রথম বিজেপিতে যোগ দিয়েছিলেন। 21-এর বিধানসভা ভোটের মুখে ঝাঁকে ঝাঁকে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন একের পর এক নেতা নেত্রী। বিধানসভা ভোটে 3 জন জয়ী হলেন, বাকিরা হলেন পরাজিত। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হলেন মুকুল রায়, নন্দীগ্রামে জয়ী হলেন শুভেন্দু অধিকারী, জয়ী হলেন মিহির গোস্বামী, বৈশালী ডালমিয়া পরাজিত হলেন বালিতে, রাজীব বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন ডোমজুড়ে, পরাজিত হলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বরে পরাজিত হলেন, দীপক হালদার ডায়মন্ড হারবারে পরাজিত, ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজিত হলেন শিলভদ্র দত্ত। 21-এর ভোটের ফলাফলের পর তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসে টিকিট পাওয়া নেতা নেত্রীদের নিয়ে প্রশ্ন উঠছে, কারণ খতিয়ে দেখবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 2019-এর পর থেকে আজ পর্যন্ত যারা তৃণমূল বা অন্য অন্য দল থেকে এসে আমাদের যোগদান করেছে, তারা আদতে শেষ পর্যন্ত বিজেপিকে শক্তিশালী করেছে না বিজেপির সম্বন্ধে সাধারণ মানুষের মনে যে ধারণাটা ছিল সেই ধারণাকে ডাইলিউট করেছে, মানে তাদের মনে বিজেপির সম্বন্ধে ধারণাটাকে আরো লঘু করে দিয়েছে। এই চর্চা আছে, এই প্রশ্ন সামনের দিনে আমাদের ভালোভাবে দেখতে হবে। তৃণমূল ত্যাগীদের অধিকাংশই দল ছেড়ে সুবিধা করতে পারলেন না, উল্টো দিকে আসনগুলি নিজেদের দখলেই রাখতে সক্ষম হলো তৃণমূল। রিপাবলিক বাংলা। 2021-এর নির্বাচনে তারকাদের এবার যেটা দেখা গেল, তাদের কিন্তু কপাল বেশ চওড়া, তারা বেশ ভালো ফল করেছেন। বিশেষ করে তৃণমূলের সমস্ত তারকা প্রার্থীরাই প্রায় জিতেছেন, আর সেই সঙ্গে ভালো ফল করেছেন বিজেপির অগ্নিমিত্রা পল ও হিরণ চট্টোপাধ্যায়। তারকা মুখে ভর করে ভোট বৈতরণী পার হওয়া, বঙ্গ রাজনীতিতে এই ট্রেন্ড নতুন কিছু নয়। লোকসভা বা বিধানসভার ভোট বারে বারে তারকাদের প্রার্থী করেছে তৃণমূল। হাই ভোল্টেজ বিধানসভা ভোটও তার ব্যতিক্রম ছিল না। 21-এর মহারণে তারকা প্রার্থীদের ওপর তৃণমূলের মতোই ভরসা রেখেছিল গেরুয়া শিবিরও।
ফলাফলে দেখা গেল শিবপুরে জয়ী তৃণমূলের মনোজ তিওয়ারি, খড়গপুর সদরে জয়ী বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, বারাসতে জয়ী তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী, আসানসোল দক্ষিণে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ, আসানসোল দক্ষিণে জয়ী বিজেপির অগ্নিমিত্রা পল, মেদিনীপুরে জয়ী তৃণমূলের জুন মালিয়া, কৃষ্ণনগর উত্তরে পরাজিত তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়, উত্তরপাড়ায় জয়ী তৃণমূলের কাঞ্চন মল্লিক, চন্দননগরে জয়ী তৃণমূলের ইন্দ্রনীল সেন, ব্যারাকপুরে জয়ী তৃণমূলের রাজ চক্রবর্তী, উলুবেড়িয়া পূর্বে জয়ী তৃণমূলের বিদেশ বসু, উলুবেড়িয়া পূর্বে পরাজিত বিজেপির পাপিয়া অধিকারী, শ্যামপুরে পরাজিত বিজেপির তনুশ্রী চক্রবর্তী। তৃণমূলের প্রতিনিধি হিসাবে এবার এক ঝাঁক তারকা মুখ রাজ্য বিধানসভায় যেতে চলেছেন। বিজেপির হয়ে বিধানসভায় যেতে চলেছেন তারকা প্রার্থী অগ্নিমিত্রা পল ও হিরণ চট্টোপাধ্যায়। রিপাবলিক বাংলা। গুরু শিষ্যের লড়াইয়ে হার মানলেন গুরু। শিলিগুড়িতে শঙ্কর ঘোষের কাছে হারতে হলো অশোক ভট্টাচার্যকে। প্রবীণ এই নেতা রইলেন 3 নম্বরে। একটা কথাই দেখছি মনে হলো যে লোকসভার ভোটের ট্রেনটাই রয়ে গেছে, এটা রিজাইন হয়নি। শিলিগুড়িতে ফেল অশোক মডেল। কিস্তিমাত বিজেপির। অশোককে হারালেন একদা তারই ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। শুধু তাই নয়, ফলাফলের নিরিখে তৃতীয় স্থানে প্রবীণ এই বাম নেতা। দ্বিতীয় স্থানে তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। শিলিগুড়িতে বিজেপির জয়ের সম্ভাবনা ছিল। রিপাবলিক বাংলা সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষাতেও তা উঠে আসে। একদিকে অশোক ভট্টাচার্যের মতো নেতা, আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী ওম প্রকাশ মিশ্র। ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত শঙ্করের। আর আমি তো এমনি রিপাবলিক টিভিকে ধন্যবাদ দেব, তারা প্রথম দিন এই বিষয়ে তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন। সেই ইঙ্গিত মতন একটা আমরা ফলাফলে একটা জিনিস প্রকাশিত হতে দেখছি। 1991 থেকে 2011 পর্যন্ত শিলিগুড়ির বিধায়ক, বাম আমলে মন্ত্রী। 2011 রাজ্য রাজনীতির পালাবদল পর্বে হার হলেও 2016 সালে রাজ্য জুড়ে সবুজ ঝড়ে শিলিগুড়িতে দুর্গ অক্ষত রেখেছিলেন অশোক। 21-এর ভোটে সেই অশোকই হার মানলেন শঙ্করের কাছে। যদিও হারের কারণ নিয়ে অবশ্য কিছু বলতে চাননি অশোক। আমি প্রথম থেকেই বলছি এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই। যদি আমাদের পরাজয় সামগ্রিকভাবে হয়েছে পশ্চিমবঙ্গে, তার রাজনৈতিক বিশ্লেষণ হবে, সেটা পার্টি করবে। এটা শুধু আমার একার হয়নি, সারা পশ্চিমবঙ্গেই আমাদের সংযুক্ত মোর্চার একটা বিপর্যয়কর যে দেখা যাচ্ছে ট্রেন্ড, সেই ব্যাপারে যা বলার আমাদের পার্টি সার্বিকভাবেই বলবে। 21-এর ভোটে বিপর্যয় নেমেছে বামেদের ভোট ব্যাংকে। সেই ধারা বজায় থাকলো শিলিগুড়িতেও। 21-এর ভোটে শিলিগুড়িবাসীর আস্থা যে গেরুয়াতে, এদিন তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। বিধানসভা ভোটে প্রার্থী হয়ে পরাজিত হলেন বিজেপির 3 সাংসদ। টালিগঞ্জ থেকে বাবুল সুপ্রিয় পরাজিত হলেন, চুঁচুড়া থেকে পরাজিত হলেন লকেট চট্টোপাধ্যায় এবং তারকেশ্বর থেকে পরাজিত হলেন স্বপন দাশগুপ্ত। 21-এর বিধানসভা ভোটে সাংসদদেরও প্রার্থী করেছিল বিজেপি। বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেন বিজেপির 2 লোকসভা ও 1 রাজ্যসভার সাংসদ। বিগত লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন এসেছিল বিজেপির ঝুলিতে। হুগলি কেন্দ্রে জয়ী হয়ে সংসদে যান লকেট চট্টোপাধ্যায়। ফলে স্বভাবতই এই জেলার বিধানসভা আসনগুলিতেও বিজেপির প্রভাব ছিল। সেই হুগলি জেলারই চুঁচুড়া বিধানসভা ভোটে প্রার্থী হয়ে পরাজিত হলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি জেলারই তারকেশ্বর কেন্দ্রে বিধানসভা ভোটে প্রার্থী হয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। পরাজিত হলেন তিনিও। বিগত লোকসভা ভোটে রাজ্যে গেরুয়া দাপটে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতাতেও প্রভাব বিস্তার করেছিল বিজেপি। কিন্তু 21-এর ভোটে টালিগঞ্জ কেন্দ্র থেকে পরাজিত হলেন বাবুল সুপ্রিয়। 2019 থেকে 2021 3 বছর। বিগত লোকসভা ভোটে যেখানে লিড ছিল বিজেপির, সেখানেই বিধানসভা আসনে পরাজিত হল বিজেপি। বিজেপির সাংসদরা নিজেদের প্রচার কি তবে মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারলেন না? ফলাফলের পর স্বভাবতই প্রশ্ন রাজনৈতিক মহলের পাশাপাশি বিজেপিও বিশ্লেষণে বসবে এই হারের কারণ নিয়ে। রিপাবলিক বাংলা।